পটল তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন না কেমন লাগে। দেখুন কতটা মুচমুচে হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 6 থেকে 7টার মতো পটল নিয়েছি আর পটলগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন এটা মাথার অংশটা আমি ছুরির সাহায্যে সুন্দর করে মাথার অংশটা ফেলে দিচ্ছি। আপনারা চাইলে বটি কিংবা যে কোনো কিছু দিয়ে আপনারা ফেলে দিতে পারেন। তারপর এটাকে পিল করে নিতে হবে। আমি পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি, আপনারা চাইলে বটির সাহায্যে এটা করতে পারেন। তবে একদম ক্লিন পিল করা যাবে না, একটু একটু রাখতে হবে। তো দেখুন আমি কিন্তু এভাবে একটু একটু সাইডের অংশ এরকম চোচা রেখে দিয়েছি, আপনাদেরকে কিন্তু এভাবেই কাটতে হবে। তারপর এটাকে সুন্দর করে মাঝখান থেকে ফেলে নিতে হবে, বিচি ফেলতে হবে না। তারপর সুন্দর করে ছুরির সাহায্যে চিকন চিকন করে স্লাইস করে কেটে নেবেন। নিচে একটু জয়েন্ট রাখবেন আর যতটা সম্ভব পাতলা করে স্লাইস করার চেষ্টা করবেন। আমি কিন্তু এভাবে সবগুলো পটল কেটে নেব আর আপনারা কিন্তু যতটা সম্ভব পাতলা করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটার মধ্যে মশলা ভালো মতো ঢুকবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এভাবেই আমি সবগুলো পটল কেটে নিয়েছি আর সুন্দর করে এগুলোকে এখন মশলা মিক্স করে মশলাটা যেন পটলকে ভালোভাবে যায় এর জন্য উল্টা করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ আর 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ চাট মশলা আর 1 চা চামচ আদা রসুন আর জিরা বাটা। তারপর এখানে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে সুন্দর করে এপিট ওপিট মিক্স করে নেব। ডিমটা দিয়ে সুন্দর করে মিক্স করতে হবে যেন সম্পূর্ণ মশলাটা পটলের মধ্যে সুন্দর মতো ঢুকে যায়। আমি খুব সুন্দর করে মশলাটা মেখে নিয়েছি আর এখন এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। আর তারপর আমি 1 কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিলাম। আপনারা চাইলে আটা কিংবা বেসনও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়ার টেস্টটা বেশি পাবেন। আর এখানেও আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচের অর্ধেক করে। তারপর আমি মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এই যে ডিমের যে অংশটা ছিল বাড়তি যে অংশটা, সেটা কিন্তু আমি চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ নিয়ামতে কিন্তু অপচয় করা যাবে না, সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু দিলে অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপর সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে, যেরকম ভাবে আমরা বেগুনি তৈরি করি ঠিক ওই রকম ভাবে। বেসন দিয়েও তৈরি করা যেত, কিন্তু বেসন কিন্তু এত সুন্দর মুচমুচা হতো না, ক্রিস্পি হতো না, খেতে কিন্তু অতটা সুস্বাদু হতো না। তারপর আমি এটার মধ্যে পটলগুলোকে চুবিয়ে কোট করে নেব। আপনারা যতটা সম্ভব পটল যখন কাটবেন তখনই ধুয়ে নেবেন, তারপরে কিন্তু পটলটা ধুবেন না, তাহলে কিন্তু পানি বের হবে। তারপর সুন্দর করে আমি এখানে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব বেশি গরম করা যাবে না, তেল বেশি গরম করলে দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে কিন্তু ভিতরে মুচমুচা থাকবে না, মানে ভিতরে সিদ্ধ হবে না, কিন্তু উপরটা কালার। সুন্দর করে আমি সবগুলো দিয়ে দিয়েছি, মানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। তারপরে আমি সুন্দর করে এগুলোকে কাঁটা চামচের মাধ্যমে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আস্তে জালে ভেজে নিচ্ছি, মানে মিডিয়াম হিটে সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে এবং অনেক ক্রিস্পি হবে। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু দুপুরবেলা এই রেসিপিটা করতে পারেন আর গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ জমে যায়, এমনিতে খেলেও কিন্তু বেশ লাগে। যখন আপনাদের পছন্দের কালার চলে আসবে তখন আপনারা এটাকে নামিয়ে ফেলবেন। তো আমার এরকম ভালো লাগে, তো আমি এভাবেই সবগুলো ভেজে আমি এভাবে তুলে নিলাম। বিশ্বাস করেন এটা খেতে যা দারুণ হয়েছিল, গরম গরম ভাতের সাথে কিন্তু এটা ভীষণ মজা লাগে আর এটা কিন্তু এমনিতে অনেক মজা লাগে। এটার সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো আপনারা কিন্তু বাসায় এভাবে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। পটলের আনকমন একটা রেসিপি হবে। পটলের উপরটা থাকবে ক্রিস্পি এবং ভিতরটা থাকবে জুসি। তো বাসায় অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।